আজ মহাশিবরাত্রি উপলক্ষে আমি আপনাদেরকে শিবরাত্রির ব্রতকথা শোনাব। ব্রতকথা নিয়ে পুরাণে একাধিক কাহিনী প্রচলিত থাকলেও বেদের কাহিনী বা লুব্ধকের কাহিনী সবথেকেই তাৎপর্যপূর্ণ এবং জনপ্রিয়। এই কাহিনীটি মূলত আমাদের শেখায় যে পূর্ণ ভক্তি বা এমনকি অজান্তেও যদি কেউ এই ব্রত পালন করে তবে দেবাদিদেব মহাদেব তার প্রতি প্রসন্ন হন। তো গল্পটি হলো, প্রাচীনকালে বারাণসী ধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে বনে পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। একদিন শিকার খুঁজতে খুঁজতে সে বনের অনেক গভীরে চলে যায় এবং পথ হারিয়ে ফেলে। সূর্য ডুবে যাওয়ায় অন্ধকার ঘনিয়ে আসে এবং হিংস্র পশুর ভয়ে সে একটি বড় বিল্ল বৃক্ষ বা বেলগাছের উপরে আশ্রয় নেয়। সেই দিনটি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, অর্থাৎ মহাশিবরাত্রি। ব্যাধটি সারাদিন কোনো শিকার পায়নি, তাই সে ছিল ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, অর্থাৎ অজান্তেই তার উপবাস হয়ে গিয়েছিল। আবার বন্য পশুর ভয়ে ঘুমাতে না পারায় তার সারা রাত জাগরণ হয়ে গেল। ব্যাধটি বেলগাছের ডালে বসে অত্যন্ত অস্থির বোধ করছিল। সে সময় নিজের অজান্তেই গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলছিল। ঘটনাক্রমে সেই বেলগাছের নিচেই একটি শিবলিঙ্গ ছিল। ব্যাধের ছিঁড়ে ফেলা প্রতিটি বেলপাতা সেই শিবলিঙ্গের উপর গিয়েই পড়ছিল। এইভাবে শিবরাত্রির রাতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার মাধ্যমে তার পূজা সম্পন্ন হলো। এছাড়া ব্যাধের শরীরের ঘাম বা বৃষ্টির জল শিবলিঙ্গের উপর পড়েছিল, যা তার অভিষেকের কাজ করেছিল। পরদিন সকালে ব্যাধ বাড়ি ফিরে যায় এবং কিছুদিন পর তার মৃত্যু হয়। মৃত্যুর পর যমরাজার দূতরা তাকে নিতে আসে, কারণ সে ছিল মহাপাপী। কিন্তু তখনই শিবের দূতেরা এসে হাজির হয় এবং ব্যাধকে নিয়ে যেতে বাধা দেয়। যমদূতরা অবাক হয়ে কারণ জানতে চাইলে শিবদূতরা জানান, এই ব্যাধ মহাপাপী হলেও পবিত্র শিবরাত্রির তিথিতে সে সারাদিন উপবাস করেছে, সারা রাত জেগেছে এবং মহাদেবের পরম প্রিয় বেলপাতা দিয়ে শিবলিঙ্গ পূজা করেছে। এই ব্রত কথাটি আমাদের কয়েকটি গভীর সত্য শিখায়। কারণ ভগবান শিব অত্যন্ত অল্পে সন্তুষ্ট হন। তিনি ভক্তির আড়ম্বর দেখেন না, দেখেন অন্তরের অবস্থা। এই তিথির মহিমা হলো, বিশেষ তিথিতে করা সামান্য পুণ্যকর্মও অনেক বড় ফল দেয় আর অহিংসার শিক্ষা দেয়। পরবর্তী জন্মে সেই ব্যাধি রাজা চিত্রবানু রূপে জন্মগ্রহণ করেন। তার পূর্বজন্মের কথা মনে রেখে পরম অহিংস এবং শিবভক্ত হয়ে জীবন অতিবাহিত করেন। হর হর মহাদেব।